শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, সেই বিএনপি নেতাকে জামিন দিল আদালত। গয়রহা জামিন পাচ্ছে। 10টা অস্ত্র মামলার জামিন পাচ্ছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জামিন পাচ্ছে। এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা জামিন চাইলেই অপরাধ। তারা কোর্ট চত্বরে যেতে পারে না, কোনো আইনজীবী দাঁড়াতে পারে না, তাদেরকে জামিন দিচ্ছেন না আপনি কেন? তাদের যদি সাজা হয়, আপনি আইন চলমান অবস্থায় সাজা হলে তাদের সাজা দিবেন। তারা অপরাধ করলে অবশ্যই তাদেরকে সাজা দিবেন আপনি। এখন বর্তমান আইন যেভাবে চালাচ্ছেন, এটা কতটুকু যৌক্তিক? আপনি দেখেন, একটা আইন দীর্ঘ সময়, শেখ হাসিনার সময়ে 16 বছরে এই যে এতগুলা আসামি ধরলো, তারা গাড়ি বহরে হামলা করলো, 21শে আগস্ট গ্রেনেড হামলা করলো, অনেক নেতাকর্মী মারা গেল। সেখানে শেখ হাসিনা কিন্তু তার নিজের ইচ্ছা মতন আইন পরিচালনা করে নাই। তিনি কিন্তু দ্রুত সময়ে আপনাদের মতন কোনো নেতাদের সাজার আসামি করে নাই, রায় দেয় নাই। সেটা পুটের উপর ছেড়ে দিয়েছে। আইন যেটা বিচার করবে সেটাই হবে। কিন্তু এখন আপনারা গয়রহা যেভাবে জামিন দিচ্ছেন, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যাদেরকে আপনারা জামিন দিচ্ছেন না, তারা জামিন চাইতে পারছে না। এই কি বর্তমানে আইন? এটাই কি আমরা চেয়েছিলাম? এটাই কি আমাদের দেশ? এটা আপনি বলেন, যে আপনারা বলেন যে বর্তমান আইনটা কিভাবে চলছে, কিরকম ভাবে চলছে, যে একজন আইনজীবী কোর্টে দাঁড়াতে পারছে না, তাকে উপরে মব সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, এটা তো কোনো সময় হয় নাই। ইতিপূর্বে অনেক দল রাজনীতির মাঠে ছিল, ক্ষমতায় ছিল, তারা কিন্তু এরকমটা করে নাই। কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা, আপনি যেভাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা দরকার, আপনি কিন্তু সেটা করছেন না। একটি রাষ্ট্রের এভাবে আইন শৃঙ্খলা চলতে পারে না।